বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিনের জীবনে আমরা কষ্ট, আর্থিক সংগ্রাম এবং অভাবের মুখোমুখি হই, কিন্তু কখনো ভেবে দেখেছি আল্লাহ কি আমাদের পরীক্ষা নিচ্ছেন, নাকি আমাদের রিজিকে বরকতের দরজার সামনে দাঁড় করিয়ে রেখেছে? আজকের গল্পটি আমাদের শেখাবে যে দান করলে রিজিক কমে না, বরং হাজার গুণ বেড়ে যায়। মদিনার উপকণ্ঠে একটি ছোট্ট কুঁড়ের ঘর, যেখানে বাস করত এক মানুষ সালেহ। পেশায় ছিল শ্রমিক, কাজ করত খেজুরের বাগানে। সারাদিনের পরিশ্রমের বিনিময়ে যা পেত মাত্র কিছু খেজুর। এগুলো দিয়েই তার পরিবারের খাবার চলত। একদিন বিকেলে কাজ শেষে সালেহ হাত ভর্তি করে পেল মাত্র 7টি খেজুর। মনে কষ্ট হলেও বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে অল্প দিয়েও আমাদের জন্য যথেষ্ট করে দেবেন। বাড়ি ফেরার পথে তিনি দেখলেন মসজিদের পাশে এক বৃদ্ধা বসে কাঁদছে। মমতা ভরে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, মা, কেন কাঁদছেন? বৃদ্ধা বললেন, 3 দিন হলো কিছু খাইনি, সবাই সাহায্য করতে অস্বীকার করেছে। সেই মুহূর্তে সালেহর মনে লড়াই শুরু হলো। নিজে খাবেন নাকি অন্য বিনা মাকে দেবে? নফস বলছিল, তোমার পরিবার আজ না খেয়ে থাকবে। আর বিবেক বলছিল, 3 দিন না খেয়ে থাকা মানুষের কষ্ট অনেক বেশি। অবশেষে সালেহ সিদ্ধান্ত নিল, সে সব 7টি খেজুর বৃদ্ধার হাতে দিয়ে বলল, মা, আমাকে এবং আমার পরিবারকে দোয়া করবেন। বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ তোমাকে এমন রিজিক দেবে যা তুমি কল্পনাও করতে পারবে না। সেদিন সালেহ নিজেও ক্ষুধার্ত ঘুমাল, তার শিশুরাও ক্ষুধার্ত ঘুমাল, কিন্তু তাদের ঘরে মন ভরা শান্তি ছিল, কারণ তারা জানত আল্লাহর দেওয়া কিছু বিনষ্ট হয়নি। ঠিক পরদিন ভোরে দরজায় কড়া নাড়া শব্দ। বাগানের মালিক আগের দিনের মতো কাউকে না পাঠিয়ে নিজে এসেছে। তিনি বললেন, সালেহ, আমি বয়স্ক হয়ে পড়েছি, আর বাগান হারাতে পারছি না। আমার একজন সৎ ও বিশ্বস্ত মানুষ দরকার। আজ থেকে পুরো বাগানের দায়িত্ব তুমি নাও। সালেহ হতবাক, চোখে পানি চলে এলো। মনের ভেতর শুধু একটি বাক্য ঘুরছে, আমি যখন অল্প দিয়ে আল্লাহর রাস্তায় দিলাম, আল্লাহ আমাকে অনন্ত রিজিক দিয়ে দিলেন। এরপর সালেহর ঘর ভরে গেল রিজিক ও বরকতে। সে কখনো কারো কাছে সাহায্য চাইল না, বরং বলল, রোজগারের একটি অংশ দরিদ্রের জন্য আল্লাহর নামে দান করবে। হে ছোটা, এই গল্প কল্পনা নয়, এটি ঈমানের শিক্ষা, যেখানে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, তোমরা আল্লাহর পথে দান করো, আমি তোমাদেরকে আরো বেশি দিয়ে ফিরিয়ে দেব। অল্প হলেও দান করুন, রিজিক আল্লাহর হাতে। যে অন্যের দরকারে পাশে দাঁড়ায়, আল্লাহ তার পাশে দাঁড়ায়। দান করলে রিজিক কমে না, যে অন্যের কষ্টে পাশে দাঁড়ায়, আল্লাহ তার কষ্ট দূর করেন। রিজিক টাকা দিয়ে নয়, আল্লাহর ইচ্ছায় নির্ধারিত হয়। অল্প দিয়ে দান করলে আল্লাহ অনেক দিয়ে ফেরত দেন। পরীক্ষার পরে রহমত আসে, আল্লাহ কাউকে নিরাশ ফিরিয়ে দেন। হে আল্লাহ, আমাদের হৃদয়কে দানশীল করো, রিজিকে বরকত দাও এবং অন্যের কষ্টে পাশে দাঁড়ানোর তৌফিক দাও। আমিন। আপনি কি মনে করেন, দান করলে রিজিক বাড়ে? কমেন্টে আল্লাহর উপর ভরসা করে লিখুন।